আসসালামু আলাইকুম। টপ মেরিট আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি মোহাম্মদ ফারুক। আজ আমরা শিখব এমএস ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, ইনসার্ট থেকে কিভাবে প্রফেশনাল টেবিল তৈরি এবং ডিজাইন করতে হয়। অফিসিয়াল রিপোর্ট থেকে শুরু করে স্টুডেন্ট ডাটাবেস তৈরির জন্য টেবিল জানা আপনার জন্য কিন্তু বাধ্যতামূলক। তো আজকে আমরা যে টপিকগুলো শিখবো সেটা ইনসার্ট টেবিল। দেখেন, ইনসার্ট থেকে কিভাবে টেবিল ইনসার্ট করার তিনটি পদ্ধতি শিখবো আমরা। ডাটা এন্ট্রি ও শর্টকাট শিখবো, লেআউট ট্যাবের কাজ শিখবো আমরা, টেবিল ডিজাইন ও ফরম্যাটিং এটার বিস্তারিত আমরা শিখবো। সর্বশেষ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স টিপস, অটোফিট ও হেডার রিপিট কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। যদি আপনি প্রো হতে চান এই মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট টেবিলের ডাটা এন্ট্রি এবং ডকুমেন্ট ডাটাবেজে যদি প্রো হতে চান তাহলে অবশ্যই আমার পুরো ক্লাসটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যাওয়া যাক। দেখেন, এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে ক্লিক করার পর দেখেন এখানে টেবিল নামে অপশন আছে। টেবিলে ক্লিক করলে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমার যতগুলা প্রয়োজন সারি এবং কলাম সেটা কিন্তু আমরা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে নিতে পারি। ঠিক আছে, তো মাউস দিয়ে ড্র্যাগ করে এটা আমরা সহজেই কিন্তু টেবিল নিয়ে আসতে পারলাম। তো আপনি কি করবেন আমি আবার বলছি। প্রথমেই আমরা মনে করেন মাইক্রোসফট ওয়ার্ড খোলার পর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি কি করব, টেবিল দরকার, আমার টেবিল দরকার। টেবিল নিয়ে আসার জন্য আমি কোথায় যাব, আমি ইনসার্ট এই ট্যাবে যাব। যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে টেবিল। টেবিলে ক্লিক করলাম। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমি এখান থেকে এই যে মাউসের দেখেন এটা ড্র্যাগ করে কিন্তু আমার কলাম কয়টা, যে কয়টা প্রয়োজন মনে করেন 1 2 আমার এখানে কিন্তু এই যে দেখেন উপরে কিন্তু এই যে 1:1 টেবিল এবং রো কয়টা আসতেছে সেটা কিন্তু লেখা উঠতেছে। তো আমার এখান থেকে আমি এখান থেকেও গণনা করে কিন্তু আমি কি করতে পারি, টেবিল এবং রো নিতে পারি। এখন তো কলাম কোনগুলা এবং রো কোনগুলা, তো এখানে দেখেন এই যে এই বরাবর দেখেন মাউসের যে কার্সরটা যেদিকে যাচ্ছে এই বরাবর আমার এই যে সারি, এই যে দ্বিতীয় নাম্বার সারি, আবার উপর থেকে নিচ দিকে এইটা প্রত্যেকটা এক একটা কলাম, এগুলো প্রত্যেকটা এক একটা কি বলা হয়, কলাম বলা হয়। তো আমরা সারি এবং কলাম কিন্তু বুঝতে পারলাম। এখন আমরা শিখব দ্বিতীয় নাম্বার পদ্ধতি। তো ইনসার্ট থেকে দেখেন টেবিলে কিন্তু আমরা যদি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে নিতে চাই তাহলে কিন্তু আমাদের রো নিতে পারবো হচ্ছে 10টা এবং আমরা যদি কলাম নিতে চাই তাহলে আমাদের নিতে পারবো 8টা। তো এভাবে কিন্তু 10টা রো মানে সারি এবং 8টা কলাম নিতে পারলাম। কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় এর চেয়ে বেশি তাহলে আমরা কিভাবে নিব? তো এটা নেওয়ার জন্য আমার কিন্তু এখন ম্যানুয়ালি এখান থেকে ইনসার্টে যাব। যাওয়ার পর এই দেখেন ইনসার্ট টেবিল নামে একটা মেনু পাবেন। এখানে গিয়ে নাম্বার অফ কলাম, দেখেন এখানে আপনার কলাম 5টা এবং আমার রো দরকার হচ্ছে 30টা। আমি এখানে ম্যানুয়ালি এখানে কি করব, লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে এই যে ওকে নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু 30টা রো এবং 5টা কলাম, দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 5টা কলাম এবং সারি কিন্তু 30টা চলে আসছে। এটা কিন্তু আমাদের কি, আমাদের দ্বিতীয় নাম্বার পদ্ধতি। আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা নতুন একটা ডকুমেন্ট দিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সাথে আমি বারবার বলতেছি, বারবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন ইনসার্টে আবার যাব। যাওয়ার পর আমরা ম্যানুয়ালি আমাদের যতগুলা টেবিল দরকার আমরা কি করব, বেশি টেবিল দরকার হলে আমরা ইনসার্ট টেবিলে যাব। যাওয়ার পর আমি ধরে নিলাম আমার এখানে দরকার হচ্ছে 3টা কলাম এবং রো দরকার হচ্ছে আমার কয়টা, 15টা। আমি এখানে কি করলাম, 15টা দিলাম। দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করলে স্যার হয়ে যাবে আমাদের কি টেবিলে ইনসার্ট করা। আমরা টেবিলটা সহজেই ইনসার্ট করতে পারবো আমাদের যে কয়টা প্রয়োজন পড়ে। তো 3 নাম্বার হচ্ছে তৃতীয় পদ্ধতি হচ্ছে ড্র টেবিল। অনেক সময় জটিল ঘর তৈরির জন্য পেন্সিল দরকার হয়। যেমন ড্র টেবিল নিয়ে আপনি নিজের হাতের টেবিল ঘর আঁকতে পারবেন। এটা কোথায় পাবো, এটা হচ্ছে আমাদের ইনসার্টেই যাব।
ইনসার্টে যাওয়ার পর এই টেবিল রিবনে ক্লিক করার পর এখানে দেখেন ড্র টেবিল নামে একটা অপশন আসতেছে। মনে করেন আমি এখানে এই ভিতরে আমি আরেকটা কলাম তৈরি করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে এভাবে ড্রাগ করলে দেখা যাচ্ছে আমার একটা দেখেন কলাম কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখেন আমরা ড্র টেবিল করে নতুন কিভাবে টেবিল তৈরি করতে পারি। আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম। তো এখানে ইনসার্টে যাওয়ার পর আমি টেবিলে যাব, টেবিলে অপশনে যে ড্র টেবিল ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি যদি এইভাবে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, একটা কলাম একটা সারি হয়ে যাচ্ছে। তো এটার যদি আমি বলি যে আমার পাঁচটা আমি কি দিব, যে কলাম দিব, তাহলে আমি এইভাবে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। দেখেন একটা হয়ে গেল। আবার পরে যদি আমি আরেকটা ড্রাগ করে নিয়ে আসি, দুইটা হলো। এরপরে যদি আমি আবার নিয়ে আসি তাহলে তিনটা হলো। দেখেন কয়টা হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, মাঝখানে যদি আমি আরেকটা দিই তাহলে কিন্তু কিন্তু পাঁচটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ইনসার্ট থেকে ড্র করেও আমরা কি টেবিল তৈরি করতে পারি। তো আশা করি আপনারা ইনসার্ট থেকে কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ইনসার্ট থেকে কিভাবে টেবিল আপনি ইনসার্ট করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা 2 নম্বর টপিকে যাব, যে ডাটা এন্ট্রি বা শর্টকাট কিভাবে আমাদের করতে হবে। দেখেন টেবিলের ঘরে কিছু লিখতে হবে। দেখেন আমরা একটা ডকুমেন্ট নিলাম। দেখেন আমরা এখানে একটা টেবিল আঁকিয়েছি, সেটা হচ্ছে কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এবং কলামে আমাদের কি আছে, কিছু লেখা আছে, যেমন সিরিয়াল নাম্বার, নেম লেখা আছে, তারপরে হচ্ছে ফাদার্স নেম, এরপর হচ্ছে মাদার্স নেম, এরপরে অ্যাড্রেস, এরপর হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে দেখেন আমাদের এই যে বাটন, এক ঘর থেকে অন্য ঘরে দ্রুত যাওয়ার জন্য যে কিবোর্ডের টেপ বাটন চাপতে হবে। দেখেন আমরা এখানে লেখার পর আমি আবার একটু লিখলাম যে সিরিয়াল নাম্বার SL। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই ঘর থেকে আমি কোথায় যাব, এখানে ক্লিক করব, এখানে যাব। আমি কিন্তু এভাবে মাউস দিয়ে ড্রাগ করেও যেতে পারি, তবে আমাদের শর্টকাটে আমরা যেতে পারি কিভাবে, এখানে আমাদের লেখা শেষ হলে আমরা কিবোর্ডের যে টেপ বাটন আছে দেখবেন, এই টেপ বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী কিন্তু ঘরে আমরা সহজেই যেতে পারতেছি। আবার একটা টেপ বাটন ক্লিক করলে আবার যেতে পারতেছি, আবার ক্লিক করলে আবার যেতে পারতেছি। বুঝতে পারছেন? তাহলে আমরা এক টেবিলের এক কলাম থেকে যদি আমরা অন্য কলামে যেতে চাই তাহলে আমাদের কি বাটন চাপতে হবে, টেপ বাটন, কিবোর্ডের টেপ বাটন ক্লিক করলে আমরা এক কলাম থেকে অন্য কলামে যেতে পারি। আবার দেখেন আমরা মাউস দিয়ে আমরা কিন্তু ম্যানুয়ালেও কি যেতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি লাস্টের দিকে রাখার পর মনে করেন আমাদের এখানে আরেকটা টেবিল রো দরকার, তাহলে আমি এখানে যাই কি করব, এখানে দেখেন এই লাস্টের পর্যায়ে আমরা যখন মাউসের কার্সরের দিকে ফলো করেন, এখানে যখন আসবো তখন কিন্তু প্লাস নামে একটা অপশন চলে আসতেছে। তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আরেকটা আমাদের রো এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। দেখেন লেআউট ট্যাবের কাজ আমরা শিখবো এখন। তো এখন আমরা যদি দেখেন, আমরা যদি ফাইলে চলে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু এই যে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল, এদেরকে যদি আমি অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করব, করার পর দেখেন এখানে অ্যালাইনমেন্টে যেয়ে আমি এখানে কি ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের মাঝ বরাবর চলে আসতেছে। এখন আমাদের দেখেন সিরিয়াল নাম্বারের কিন্তু এখানে এত বড় একটা কলাম দরকার নেই, সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, ছোট করে দেব। তখন আমরা কি করব, এটাকে আমরা দেখেন এই যে দেখেন এখানে মাউসের কার্সরটা রাখলে এরকম দেখেন প্লাস এর মতো একটা আইকন আসতেছে, চিহ্ন আসতেছে। সেটা যখন আসবে তখন মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে আপনি কি করবেন, সরিয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন পড়ে। তো আমি এখানে সিরিয়াল নাম্বারে যেহেতু আমাদেরকে অল্প একটু জায়গা দরকার, সেজন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন লেফট বাটনে এইরকম যখন একটা প্রতীক আসবে, আমি মাউসের কার্সরটা যখন এই কলামের উপরে রাখবো, এই বর্ডারের উপরে রাখবো, রাখার পরে দেখেন এই আমাদের এরকম একটা প্রতীক আসতেছে, তো চিহ্ন আসতেছে। সেটাতে আমি যদি রাইট এবং বামে লেফটে যদি ড্রাগ করে সরাই, মাউসের লেফট বাটনে ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের কি লেফটে এবং রাইটে সরে যাচ্ছে। তো আমি এখানে আমাদের কি প্রয়োজন মতো করে আমি রাখলাম।
এখন নাম। এরপরে দেখেন ফাদার্স নেমে কিন্তু আমাদের একটু ঘর একটু বেশি বড় দরকার। তো সেক্ষেত্রে আমি এখানে মাউসের কার্সরটা রেখে আমি এইভাবে রাইটে আমি কি করলাম, ড্রাগ করে নিয়ে গেলাম, বড় হলো ঘরটা। আবার মাদার্স নেমেও কিন্তু আমাদের একটা বড় দরকার, সেক্ষেত্রে আমি ড্রাগ করে আমি কি করলাম, মাদার্স নেমটাও ঘরটা বড় করে দিলাম। এরপরে দেখেন অ্যাড্রেসেও কিন্তু আমাদের দরকার, সেক্ষেত্রে আমি এটাও বড় করে দিলাম অ্যাড্রেসে। এবং মোবাইল নাম্বারও কিন্তু দরকার, সেক্ষেত্রে আমি কি করব, এখানে দেখেন আমার টেবিলটা একটু বড় করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন ক্লিক করে দেখেন এখানে যখন আসছে মাউসের কার্সরের দিকে একটু ফলো করেন। যখন আমরা একদম শেষে এরকম আসছি দেখেন আমাদের কিন্তু এরকম একটা চিহ্ন আসছে। তো এটাকে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে আমরা এইভাবে আমাদের প্রয়োজন মতো করে আমরা কি করতে পারি, বড় করতে পারি। তো দেখেন এখানে কিন্তু নেমের, তো এখন দেখেন এখানে কিন্তু নেইমের যে গড়টা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আরেকটু ছোট করে দেই। আর বুঝতেই পারতেছেন কিভাবে আমি ছোট করতেছি। আমি যখন মাউসের কার্সরটা যখন আমি কলামের উপরে রাখতেছি, তখন আমাকে একটা প্লাসের মতো একটা চিহ্ন আসতেছে। সেটাকে আমি লেফট এবং রাইটে যদি ড্রাগ করে সরাই, তাহলে কি লেফট এবং রাইটে যদি ড্রাগ করে সরিয়ে দেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কি হচ্ছে, এটা কিন্তু আমরা সরাতে পারতেছি ইচ্ছা মতো। আমরা কি করতে পারতেছি, সাইজে আমাদের যতটুকু সাইজের দরকার রো এবং কলামে, সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি সিরিয়াল নাম্বার দেখেন ওয়ান, তারপরে আমরা দেখেন এখানে কিন্তু আপনাদের ম্যানুয়ালি কিন্তু সিরিয়াল নাম্বার মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমি শিখিয়েছিলাম। এটা আমি এইভাবে ট্র্যাক করব, করে আমি হোম বাটনে যাব, যাওয়ার পরে দেখেন এখানে এই যে আমাদের যে নাম্বার কি আছে, প্যারাগ্রাফ গ্রুপে যে নাম্বারিং আছে, সেখানে গিয়ে আমি কি করতে পারি, 1 2 3 4 আমাদের যেটা আছে আমরা সেটা 1 2 এইভাবে দিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি দিতে পারি। তো আমরা এখানে ম্যানুয়ালি দিলাম 1, তারপরে 2 দিলাম, তারপরে আমরা 3 দিলাম। এরপরে আপনি ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন যে আব্দুল। হ্যাঁ, আব্দুল। এখানে দেখেন ফাদার্স নেম দিতে পারি, যে নেম দিলাম হচ্ছে বি। হ্যাঁ, এটার নাম দিলাম সি, যেহেতু নাম আমরা পারবো লিখতে। আর দিলাম এখানে ডেস সামথিং দিয়ে দিলাম, ঠিক আছে, সামথিং টাম দিয়ে দিলাম। মোবাইল নাম্বার এখানে আমরা 017 সামথিং দিয়ে দিলাম আর কি, ঠিক আছে, মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এখন আমি যেটা শেখাতে চাচ্ছি, দেখেন আমাদের এখানে কিন্তু আমি কিন্তু আপনাদের সেন্টেন্স কেস শিখিয়েছিলাম যে প্রথম অক্ষর কিভাবে, দেখেন এখানে সব ছোট হাতের হয়েছে। আমরা এখন প্রথম অক্ষর সেন্টেন্স কেস থেকে আমরা সেন্টেন্সের মতো করে লিখে দিব, প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। তো এখন দেখেন আমি যে কারণে যেটা আমরা লেআউট করতে পারি, যে অ্যালাইনমেন্ট করতে পারি, এগুলো প্রত্যেকটা আমি চাচ্ছি যে কোথায় থাকবে, টেবিলের মাঝ বরাবর থাকবে। যার জন্য আমি এটাকে সিলেক্ট করব, লেআউটে যাব, দেখেন উপরে যে ট্যাব লেআউট ট্যাব আছে, এই অপশনে যাওয়ার পরে এখানে যে আমি অ্যালাইনমেন্টের যে ইটা পাবো, আমি কিন্তু এটা মাইক্রোসফট ওয়ার্ডে যখন হোম বাটনের কাজ করিয়েছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম। তো আমরা লেআউটে যাওয়ার পর অ্যালাইনমেন্টে যাওয়ার পর আমি যে এখানে এই অপশনটা সেন্টার অ্যালাইন, তো অ্যালাইন সেন্টারে ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে আমাদের এই নামগুলা যে আমি পয়েন্টগুলা লিখছি, এগুলা কিন্তু আমাদের টেবিলের একটা ঘরে মাঝ বরাবর চলে আসছে। তো এখন আমি যেটা আপনাদের শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন যে আমাদের এই যে এখানে আমি 1 নাম্বার আব্দুল জব্বার তারপরে এখানে লিখছি। এখন আমার দরকার হচ্ছে যে এই একের পরেই এই 1 নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার যে 1 নাম্বার আছে, এই রোর পরে আমার আরেকটা কি রো দরকার ছিল। তখন আমি কি করব, মানে আমার এখানে আরেকটা রো দরকার ছিল, যেটা আমি নিতে পারি নাই, লিখে ফেলছি, অনেকগুলা ডাটা লিখে ফেলছি, বাট 1 নাম্বার রোর পরে আরেকটা টেবিল দরকার ছিল। তো তখন আমি কি করব, তখন এখানে রাইট দেখেন আমি এই যে 1 নাম্বার টেবিলে 1 নাম্বার রোতে যে কোনো এক ঘরে আমি মাউসের কার্সরটা রেখে, দেখেন এই যে আমি যখন যেখানেই রাখতেছি না কেন, এখানে কিন্তু একটা লাঠির মতো এখানে কি একবার দেখেন এখানে ধাপ পারতেছে। তো এখানে যেখানেই রাখি না কেন, এখানে কিন্তু একটা দেখেন কার্সরের যে পয়েন্টের টেক্সট পয়েন্টের মতো এখানে কি লাফাচ্ছে। তো এখানে রাখার পর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, অথবা দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করা ছাড়াও আমার উপরে যখন আমি লেআউটে গেছি, দেখেন এখানে লেখা আছে যে ইনসার্ট ভ্যালু, আবার ইনসার্ট অ্যাবভ, মানে ইনসার্ট ভ্যালুতে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু নিচে আমার এই কলামের নিচে যেখানে কার্সর ছিল, মনে করেন আমার এখানে কার্সর ছিল, এর নিচে একটা কি আমাদের রো দরকার,
সেক্ষেত্রে এই পাশে রাখার পর আমি ইনসার্ট ভ্যালুতে যখন ক্লিক করব তখন দেখেন নিচে একটা কলাম হয়ে গেল। এখন কিন্তু ভাবতেছি যে আমার এই 1 নাম্বারটার উপরে দরকার ছিল। হ্যাঁ, আমার আবার প্রয়োজন হলো যে 1 নাম্বার যে রো ছিল এর উপরে আমার কি ছিল যে একটা রো তৈরি করা প্রয়োজন। সেক্ষেত্রে আমি 1 নাম্বারটা মাউসে রাখার পর আমি এখানে যাব ইনসার্ট অ্যাবভ। অ্যাবভে ক্লিক করলে দেখেন উপরে কিন্তু আমার আরেকটা রো তৈরি হয়ে গেল। আমি একটু আগের অবস্থান কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি। এরপর আমার প্রয়োজন হচ্ছে দেখেন এখানে মোবাইল নাম্বারটা লিখছি, বাট আমার এখন মনে হলো যে এখানে অভিভাবকের একটা কমেন্ট থাকা দরকার। তো আমাদের কি দরকার, কমেন্ট থাকা দরকার। এখন আমার ডান সাইডে আরেকটা এই মোবাইল নাম্বারের পরে আরেকটা আমার কলামের প্রয়োজন ছিল। এখন আমি কি করব, এখানে লেফট দেখেন এই পাশে রাখবো, মাউসের কার্সরটা এই পাশে রাখবো। রাখার পর আমার দেখেন যে কলামের ডান পাশে অথবা বাম পাশে আমার কলাম দরকার সেই কলামে আমি কি মাউসের কার্সরটা রাখবো। রাখার পর আমি এই যে এখানে দেখেন লেখা আছে ইনসার্ট রাইট এবং ইনসার্ট লেফট। যদি আমি রাইটে ক্লিক করি তাহলে আমার ডান পাশে একটা কলাম হবে, যদি আমি লেফটে ক্লিক করি তাহলে আমার বাম পাশে একটা কি হবে, কলাম হবে। তো এখানে আমি আমার যেহেতু ডান পাশে দরকার সেক্ষেত্রে আমি ডান সাইডে একটা কি করলাম, ক্লিক করলাম। তো ডান সাইডে কিন্তু আমার একটা কলাম হয়ে গেছে। এখন কথা হচ্ছে স্যার এখানে তো আমি যখন ক্লিক করলাম তখন তো দেখা যাচ্ছে যে আমাদের একটা এই কলাম আমাদের এই পেজ থেকে বাইরে চলে গেছে। তো এটা কি করব, এটার জন্য আমাদের অ্যাডভান্স আমরা কাজ করতে পারবো। আমরা টেবিল ড্রাগ করেও ছোট করতে পারি, আমরা একটু প্রো লেভেলের কাজ করবো। এর জন্য আমরা যাব হচ্ছে লেআউটে যাওয়ার পর দেখেন এই যে আমরা যে দেখেন এটা অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য যাতে আমরা সহজেই করতে পারি যে আমার অটো সেট হয়ে যাবে পেজের সাথে টেবিলটা। এটার জন্য আমরা এই দেখেন লেআউট অপশনে যেহেতু আছে এই অটো ফিটে আমরা কি করব, দেখেন অটো ফিটে ক্লিক করব। করার পর এখানে 3টা অপশন আছে, অটো ফিট কন্টেন্টস আর অটো ফিট উইন্ডো। আমরা এই অটো ফিট উইন্ডোতে ক্লিক করব। দেখেন অটো ফিট উইন্ডোতে ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী কিন্তু আমাদের টেবিলটা কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো কি করলাম স্যার, এটা হচ্ছে দেখেন আমি কন্ট্রোল জেড আগের অবস্থানে যাই। যদি আমার পেজ থেকে কোনো কলাম যদি আমার পেজের বাহিরে চলে যায় স্যার, তাহলে আমরা কি করতে পারি, তাহলে করতে পারি যে অটো সেট করার জন্য যে আমার পেজের সাথে যেন আমার টেবিল আমি যেটা ইনসার্ট করছি সেটা যেন আমার পেজের সাথে অটো সেট হয়ে যায়। এর জন্য আমাকে যেতে হবে স্যার, এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যাব লেআউটে। লেআউটে যাওয়ার পর আমি এখানে অটো ফিটে ক্লিক করব। অটো ফিটে ক্লিক করার পর আমার এখানে আসবে অটো ফিট উইন্ডো, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারতেছি স্যার আমাদের যে পেপার ছিল যে ডকুমেন্ট ছিল সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে অটো। তো এটা আমরা অবশ্যই পারবো। ওকে, এখন দেখেন আমাদের এখন এখানে যদি আমরা একটা মার্জ করতে চাই, দেখেন আমাদের এখানে চাচ্ছি যে এই যে একটা কলাম দুইটা কলাম, এই দুইটা কলাম আমাদের কি থাকবে, মার্জ অবস্থা থাকবে। আমি কি করব, এখানে এই কলামের মার্জ করতে চাই, তখন আমি কি করব, মার্জ সেল এটা সিলেক্ট করব। যে দুইটা মার্জ করব সেই দুইটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় দেখেন এখানে আছে মার্জ সেল, সেখানে আমি কি করব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে মার্জ হয়ে গেছে, আমাদের কলামটা দুইটা রো ছিল সেটা একটাতে পরিণত হয়ে গেছে। এখন বলো স্যার আমি তো রোটা কি করলাম, মার্জ করলাম, এখন আমি চাচ্ছি দুইটা কলাম কি করব, মার্জ করব। তাহলে আমি কি করতে পারি স্যার, তো এটাও আমি কি করব, মনে করেন যে এই কলাম আর এই কলাম এই কলাম 3টা কলাম আমি কি করব স্যার, মার্জ করব। সেক্ষেত্রে আমি 3টা সিলেক্ট করব। করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলেও হবে। দেখেন আমি তো উপর থেকে শেখাইলাম, আপনারা উপরে নাও পেতে পারেন, তখন মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে মার্জ সেল। এখানে ক্লিক করলেও দেখা যাচ্ছে আমার 3টা কলাম কি হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা কিভাবে এই মার্জ সেল করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর শিখবো হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট। তো আমরা আগেই শিখে ফেললাম যে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। তো এবার আমরা 4 নাম্বার টপিকে যাব স্যার। যে 4 নাম্বার টপিক আমাদের কি ছিল, টেবিল ডিজাইন এবং ফরম্যাটিং বিস্তারিত শিখবো স্যার, কিভাবে টেবিল ডিজাইন করতে হয়। তো আমরা আমাদের টেবিলে চলে যাই। তো টেবিলের ডিজাইন করার জন্য দেখেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন আমি এখানে আমার নেম, আমার এখানে যে সিরিয়াল, তারপরে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল, এটা প্রত্যেকটাই আমি কি করব স্যার,
আমি একটা ডিজাইন করব, তাহলে আমি এখানে যাব হচ্ছে ডিজাইনে। দেখেন লেআউট আসবো, দেখেন হোম বাউটে ইনসার্টে যাব, যাওয়ার পরে আমাদের ডিজাইন নামে একটা অপশন আসতেছে, ডিজাইনে যাব। যাওয়ার পর এখানে দেখেন আমি কি করব, শেডিং দিব স্যার, মানে লেখার নিচে আমাদের শেডিং থাকবে। তখন আমি কি করব, এখান থেকে কিন্তু দেখেন শেডিং এ ক্লিক করার পর আমার এখানে কি থাকবে, দেখেন আমি ইচ্ছা মতো আমি এখানে আমার কি কালার দিতে পারি। এখন লেখার ফ্রন্টের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, কোথায় যাব স্যার, এই যে আমি যাব হচ্ছে ফ্রন্ট প্যারাগ্রাফে, ফ্রন্ট গ্রুপে যাওয়ার পর আমি এখানে আমার ইচ্ছা মতো আমি কি করতে পারবো স্যার, লেখার কালার চেঞ্জ করতে পারবো। তো সেটিং আমার ভালো লাগলো না স্যার, আমি আবার সেটিং চেঞ্জ করব। তো আমি যাব কোথায়, এই যে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর আমি সেটিং এ যাওয়ার পর আমি এখানে কি দিব স্যার, হলুদ দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমরা সহজেই দেখেন আমাদের এই টেবিলটার উপরে আমরা সেটিং দিতে পারলাম। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, টেবিলের যে ডিজাইন সেটা করতে পারি। এখন স্যার আমি চাচ্ছি যে এই বর্ডারটা একটু যেন অন্যরকম হয়, অন্যরকম যেন বর্ডার হয়। এখানে যে বর্ডার গুলো আছে স্যার, এটা তো কালো দেখাচ্ছে, এখন আমি চাচ্ছি এই বর্ডার গুলা কি হবে, মোটা দেখাবে, প্লাস হচ্ছে এই বর্ডার গুলা অন্যরকম কালার দেখাবে। তাহলে কি করতে পারি স্যার, এর জন্য যেতে হবে আমি বর্ডার, দেখেন এখানে লেখা আছে, আমি যখন ডিজাইনে ক্লিক করলাম স্যার, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে বর্ডার স্টাইল। এখানে বর্ডার স্টাইলে ক্লিক করলে আমি কোন সাইজের নিব সেই সাইজ কিন্তু এখানে আছে স্যার। তো এখানে আমি কি করব, এটাতে ক্লিক করলাম, করার পর স্যার আমি এখন কি কালার নিব স্যার, তো কালারটা এখানে পেন কালার, আমি এখানে কালারটাও সিলেক্ট করলাম স্যার, এখানে কালার দিয়ে দিলাম সবুজ স্যার, সবুজ দিয়ে দেই। দেওয়ার পর দেখেন আমি যখন কালারে ক্লিক করছি, যখন আমি টেবিলের মধ্যে নিয়ে আসতেছি, দেখেন আমার এখানে কিন্তু একটা কলমের মতো অন্যরকম একটা প্রতীক আসতেছে, চিহ্ন আসতেছে। তো সেই চিহ্নটা দিয়ে যদি আমি এই যে কলামের যে বর্ডার আছে সেটার উপরে ক্লিক করলে স্যার দেখা যাচ্ছে যে আমার এখানে কি বর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্ডারটার যে বর্ডার আছে সেটা আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। স্যার কোথায় ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে হচ্ছে আমাদের এই বর্ডারের এই যে লাইন আছে, লাইনের উপরে ক্লিক করতে হবে স্যার। এর উপরে ক্লিক করলে আমার এটা কি বর্ডার অন্যরকম কালার চলে আসতেছে স্যার। বুঝতে পারছি কিভাবে করতে হবে, আমি আবার দেখাচ্ছি। তো আমাদের মনে করেন আমি এখানে চলে গেলাম, আমার চাচ্ছি যে এই যে আমাদের যে জব্বার তামিম আছে, এইটার এই যে আমাদের একটা ঘর, এই ঘরটা আমি কি করব স্যার, এই ঘরের চারপাশে যে বর্ডার আছে সেটা আমি লাল রঙের দিয়ে আমি কি করব, পেন কালার করব স্যার, বর্ডার স্টাইলটা করব স্যার। এটার জন্য আমাদের কি করতে হবে, মনে করেন আমি কেটে দিয়েছি। এখন আমরা যাব হচ্ছে স্যার এটা সিলেক্ট করা অবস্থায় বা সিলেক্ট না করা অবস্থায়, টেবিলে থাকলেই হবে। এখানে থাকা অবস্থায় আমি ডিজাইনে যাব স্যার, ডিজাইনে যাওয়ার পর এখানে লেখা আছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইলে যায় আমি কি ধরনের বর্ডার দিব, কোন রঙের দিব, কতটুকু মোটা দিব, চিকন দিব, আমি ধরে নিলাম স্যার এরকম একটা দিব। দেওয়ার পর আমি চাচ্ছি স্যার এখানে যে বর্ডারটা হবে সেটা স্যার এখানে কি দিব, আমরা লাল দিব স্যার। তো লালটা আমি নিলাম, নেওয়ার পরে দেখলাম স্যার আমাদের একটা কি আসতেছে, আমাদের এখানে কলমের মতো একটা কি মোটা অন্যরকম একটা প্রতীক আসতেছে। তো এইটা নিয়ে আমি কি করব, এই যে আমার যে ঘরটা আছে, ঘরের চারপাশে যে আমাদের কি আছে, যে বর্ডার গুলো আছে, সেই বর্ডারের উপর আমি কি কি করব, বর্ডারের উপরে সেই কলমের পেন্সিলের প্রতীকের মাথাটা রেখার অবস্থায় আমি কি করব স্যার, ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে প্রত্যেকটার উপরে আমি কি করব, ক্লিক করব। এটার উপরে ক্লিক করলাম, এর উপরে ক্লিক করলাম, দেখেন রাখা অবস্থায় ক্লিক করলাম। ক্লিক করার পরলেই দেখা যাচ্ছে স্যার বর্ডার স্টাইলের আমার পেন কালার দেওয়া হয়ে যাচ্ছে স্যার। আশা করি আপনারা কি এই কিভাবে ফরম্যাটিং টেক্সট টেবিল ডিজাইন কিভাবে করতে হয় আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো দেখেন এখন আমি চাচ্ছি যে আমি এখানে বর্ডারটা কি করব, আউটসাইড বর্ডার আমি থাকবো না, নিয়ে আসবো না স্যার। আমি চাচ্ছি এই টেবিলের আউটসাইড যে বর্ডারটা আছে সেটা আমি রাখবো না স্যার। এখন আমি কি করতে পারি স্যার, তো এইটাকে আমি দেখেন টেবিল সিলেক্ট করা অবস্থায় আমি লেআউটে যাব। দেখেন আসলে সেক্ষেত্রে আমি টেবিলে থাকা অবস্থায় ডিজাইনে যাব, যাওয়ার পর আমি এখানে বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পর স্যার এখানে দেখা যাচ্ছে এই এখানে দেখেন অনেকগুলা টপিক আছে স্যার। আমি এখানে কি দিব, নো বর্ডার দিব। দেখেন এখানে কিন্তু আমি যে ঘরে সিলেক্ট করতেছি সেই ঘরেই কিন্তু আমাদের চারপাশে যে লেআউট আছে সেটা কিন্তু আমার কি বর্ডার থাকতেছে না। সেক্ষেত্রে আমি এখন কি করব স্যার, এখানে আমি দুই সবগুলাই যে কয়টা দরকার আমার সেই কয়টা আমি এখানে সিলেক্ট করব। করা অবস্থায় আমি এখন এই বর্ডারে যাব, যে কি করব, নো বর্ডার দিব স্যার। সব আমার বর্ডার চলে যাচ্ছে স্যার। এখন আমি স্যার কিভাবে আবার ফিরে আসবো, কন্ট্রোল জেড ক্লিক করলে আবার ফিরে আসবো। তো আমার কি দরকার, অল আমরা জানি
যে একটা পেজের সবকিছু একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ক্লিক করতে হয় স্যার। এখন আমরা যেটা শিখবো দুইটা টেবিলকে আলাদা করা। আমরা দুইটা টেবিলকে কিভাবে আলাদা করতে পারি। তো এটার জন্য আমাদের করতে হবে, দেখেন আমাদের এখানে সারি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যখন আমরা মনে করেন একাধিক অনেকগুলা সারি আছে, বাট আমাদের উচিত ছিল যে আমাদের এই দুইটা যে টেবিলটা আছে একটা পেপারের ভিতরে, ডকুমেন্টের ভিতরে, সেই এখান থেকে টেবিল আলাদা করতে হবে। তখন আমরা কি করব, আমরা কয়টা সারির নিচে থেকে আমরা টেবিল আলাদা করব সেটা আমরা আগে সিলেক্ট করব। দেখেন 1 নাম্বার 2 নাম্বার, মনে করেন দুইটার নিচে আমি কি করব, টেবিল আলাদা করব। তাহলে 3 নাম্বার থেকে আমরা যে কয়টা টেবিল আলাদা করব সেটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করা থাকা অবস্থায় আমি কিবোর্ডের অল্টার এবং শিফট চেপে আমাদের কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করব স্যার। ডাউন এরোতে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার টেবিলটা কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তো আমি আবার বলতেছি স্যার আমরা কিভাবে করতে পারি, আবার আমার কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থানে ফিরে যেতে পারি। গেলাম। এখন স্যার আমরা কি বুঝতে পারলাম যে আমাদের যদি একটা টেবিল থাকে, সেই টেবিলটা যদি আমরা কি করতে চাই স্যার, যদি আলাদা করতে চাই দুইটা টেবিল, একটা টেবিল থেকে যদি দুইটা টেবিল করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে স্যার, আমরা আগে দেখব কত নাম্বার সারির পর থেকে আমি টেবিল কি করব, আলাদা করব। সেই সারি, যে সারি থেকে আমি টেবিল আলাদা করব সেটাকে আমি মাউসের বা লেফট বাটনে ড্র্যাগ করে, ক্লিক করে ড্র্যাগ করে কি করব, সিলেক্ট করে নিব স্যার। সিলেক্ট করা অবস্থায় আমি অল্টার, কিবোর্ডের অল্টার এবং শিফট বাটন ক্লিক করে চেপে ধরে এরপরে আমি কি করব, কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করব স্যার। ডাউন এরোতে ক্লিক করলেই স্যার আমাদের দুইটা টেবিল কি হয়ে গেল, আলাদা হয়ে গেল স্যার। আমি বুঝতে পারলাম। অ্যাডভান্স টিপস যে আমি শিখাতে চেয়েছিলাম যে অটো ফিট এবং হেডার রিপিট, আমি কিন্তু অটো ফিট আমি শিখিয়ে দিয়েছি যে অটো ফিট কিভাবে করে স্যার। আমরা অটো ফিট শিখছিলাম, আরেকটা কলাম নেওয়ার পর আমার এই কলামটা, এই টেবিলটা আমার পেজ থেকে পেজের সাইজের তুলনায় আমাদের বড় হয়ে গেছে স্যার, রাইটে চলে গেছে স্যার, বাইরে চলে গেছে। তাহলে আমি এটা কিভাবে নিয়ে আসতে পারি স্যার? এটা নিয়ে আসার জন্য স্যার আমি যেটা করতে পারি, আমি লেআউটে যাব স্যার। লেআউটে যাওয়ার পর আমার একটা অটো ফিট নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অটো ফিট উইন্ডো নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করলেই স্যার আমাদের পুরাটাই কি হয়ে যাবে স্যার, আমাদের পেপারের সাথে টেবিলটা অ্যাডজাস্ট হয়ে যাবে স্যার। তো এখন আমাদের এর সাথে আরেকটা ছিল স্যার, আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে হেডার রিপিট। মানে আমরা উপরে যে হেডারটা দিয়েছি স্যার, সেটা যেন বারবার প্রত্যেকটা সারিতেই আসে। এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন, হেডার দেওয়ার জন্য। হেডার কিন্তু আমাদের দরকারি হয়। আমরা চাচ্ছি হেডার প্রতিটি পেজে দিতে চাইলে আমি হেডার হিসেবে দিতে চাই তা সিলেক্ট করব। তো স্যার আমি যখন এইটা চাচ্ছি যে এখানে এই যে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল, এখন যেহেতু আমি পরের পেজে যদি একাধিক পেজ নিয়ে আমি কাজ করতে চাই লং টাইম, আমি যদি অন্য পেজে যাই স্যার, এখানে দেখা যাচ্ছে আমার কি নাই, এখানে আর কোনো, আমার উপরে বারবার সেটা লিখতে হবে স্যার। আমি এখানে টেবিল নিলেও আবার পুনরায় লিখতে হবে, আমার যেন সেটা লিখতে না হয়। আমার সেটা যেন উপরে আমি যে পেজে, প্রথম পেজে যা লিখছি সেটাই যেন আমার প্রতিটা পেজেই যেন সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল, এটা যেন কি করে থাকে। তো এটার জন্য আমি কি করতে পারি স্যার? তো এটা আমি প্রথমে কি করব, সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল, এই সারিটা আমি কি করব স্যার, সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করব স্যার। রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে দেখবো স্যার লেখা আছে হচ্ছে টেবিল প্রপার্টিস। টেবিল প্রপার্টিস লেখা আছে স্যার, এখানে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পর স্যার এখানে দেখা যাচ্ছে টেবল, তারপর রো, কলাম, সেল, অল্টার, টেক্সট আসছে। তো এখানে আমি কি করব, রোতে ক্লিক করব স্যার। রোতে ক্লিক করার পর এখানে আমি কি করব, দেখেন স্যার এখানে এই যে রিপিট অ্যাজ হেডার রো এট দ্য টপ অফ ইচ পেজ, তো এখানে আমি কি করব, এইটাতে আমি টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব স্যার। এখন দেখেন আমি প্রত্যেকটা পেজে যদি যাই এখান থেকে স্যার, আমি যদি পরের পেজে যাই হবে ট্যাবে ক্লিক করলাম। ট্যাবে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু পরের পেজে নিয়ে চলে যাচ্ছে। দেখেন এই যে পরের পেজে আসলাম, আসার পরে দেখেন এখানে দেখেন পরের পেজে কিন্তু সিরিয়াল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল কিন্তু সেটা বারবার লিখতে হচ্ছে না। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা হেডার দিতে পারি। এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি টেবিল নিয়ে আপনাদের আর কোনো ভয় নেই। প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই কোর্সটি ভালো লাগলে টপ মেরিট আইটি ইনস্টিটিউট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।